নমস্কার বন্ধুরা, সুনিতার হেসেলে সবাইকে স্বাগত। আজ আপনাদের সঙ্গে শেয়ার করছি সম্পূর্ণ নিরামিষ একটি পনিরের রেসিপি। স্পেশাল একটা ভাজা মশলা দিয়েই কিন্তু এই পনিরের রেসিপিটি তৈরি করে দেখাবো। একদম নর্মাল পনিরের রেসিপির থেকে একটু আলাদা। তাহলে চলুন রেসিপিটি শুরু করা যাক। এখানে দেখুন আমি 300 গ্রাম পনির নিয়েছি, আর পনিরটা কিন্তু আমি ক্রিম পনিরটা ইউজ করেছি। আপনারা চাইলে নর্মাল পনিরটাও ব্যবহার করতে পারেন। এখানে পনিরগুলোকে একটু চৌকো শেপ করে বড় টুকরো করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতন শেপ দিয়ে পনিরটাকে কেটে নেবেন। এখানে যে ভাজা মশলাটা তৈরি করব তার জন্য নিয়েছি গোটা গরম মশলা, 1 চামচ মৌরি, 1 চামচ গোটা ধনে, হাফ চামচ জিরে, একটা শুকনো লঙ্কা নিয়েছি, আর নিয়েছি 1 চামচ কাসুরি মেথি। সমস্ত কিছু কড়াইতে দিয়ে দিয়েছি। শুকনো খোলায় একটু নাড়াচাড়া করে নেব। এখানে কাসুরি মেথিটাকে কিন্তু ব্যবহার করিনি, ওটা একটু পরে ব্যবহার করব। যেহেতু ওটা ভাজতে খুব বেশি সময় লাগে না, সেই কারণে এই গোটা মশলাগুলো যখন ভাজা হয়ে যাবে নামানোর আগেই কিন্তু কাসুরি মেথিটা দিয়েই মশলাটাকে নামিয়ে নেব। ভাজা হয়ে গেছে, মশলাটাকে নামিয়ে একটা প্লেটে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য। এবার ওই একই কড়াইতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো একটু সাদা তেল। তেলটা বেশ ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো টুকরো করে রাখা পনিরগুলোকে হালকা করে একটু ভেজে নেব। খুব বেশি ভাজবো না, হালকা করেই ভাজবো। আর এখানে পনির ভাজবার সময় আমি কিন্তু কোনো রকম লবণের ব্যবহারটা করিনি। এখানে পনিরটা ভেজে নিয়েই আমি গরম দুধের মধ্যে ভিজিয়ে রেখে দেবো। এতে কী হবে, পনিরটা খেতে অনেকটাই ভালো লাগবে, আর পনিরটা কিন্তু খুব সুন্দর সফট হয়ে আসবে। এইভাবে ভিজিয়ে রেখে দেবো। এবার এদিকে দেখুন যে ভাজা মশলাটা সেটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে। এবার এই মশলাটার একটা ফাইন পাউডার আমরা তৈরি করে নেব। মশলাটার পাউডারটা তৈরি করে নিয়ে একটা বাটির মধ্যে ঢেলে নিয়েছি। এবার ওই একই মিক্সির বাটিতে আর একটা মশলা আমরা তৈরি করে নেব। তার জন্য এখানে নিয়েছি একটু আদা, কয়েকটা কাজু, আর নিয়েছি 1 চামচ চালমগজ, 8 থেকে 10টা মতো কিশমিশ নিয়েছি, আর এখানে পরিমাণ মতো কাঁচা লঙ্কা নিয়েছি। দিয়ে দেবো 2 চামচ টক দই। সমস্ত কিছুর একটা মসৃণ পেস্ট তৈরি করে নেব। এবার কড়াইতে দিয়ে দিয়েছি 1 চামচ পরিমাণে ঘি। এবার দিয়ে দেব বেটে রাখা মশলাটা। খুব ভালো করে মশলাটাকে কিন্তু একটু মিশিয়ে নিতে হবে। তেলের সঙ্গে প্রথমেই মশলাটাকে একটু মিশিয়ে নিয়ে এর মধ্যে আরেকটু জল দিয়ে দেব। এখানে মশলার যে বাটি ধোয়া জল সেটা একটু দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়ে দেবো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারটা ভালো আসার জন্য। খুব ভালো করে মশলাটাকে কিন্তু কষিয়ে নিতে হবে। এবার দিয়ে দিয়েছি এর মধ্যে যে ভেজে রেখেছিলাম মশলাটা, সেই মশলার গুঁড়ো এখানে 1 চামচ পরিমাণে দিয়ে দিয়েছি। সমস্ত কিছু দিয়ে মশলাটাকে কিন্তু খুব ভালো করে একটু কষিয়ে নিয়েছি। মশলা থেকে যখন খুব সুন্দর তেলটা ছাড়তে শুরু করবে তখন এর মধ্যে দিয়ে দেব যে দুধে ভিজিয়ে রেখেছিলাম পনির, সেই দুধ আর পনির একই সঙ্গে মশলার মধ্যে দিয়ে দিয়েছি। খুব ভালো করে কিন্তু মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আমি এইভাবেই কিন্তু ফুটতে দেব। আমি এই পনির রান্নাতে কিন্তু ঢাকা দেব না। এইভাবে আমি প্রায় 5 মিনিট মতো একটু ফুটিয়ে নেব মিডিয়াম টু হাই আছে। ফুটিয়ে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে আমাদের সম্পূর্ণ নিরামিষ পনির। আর বন্ধুরা, এটা কিন্তু গরম ভাতের সঙ্গে ভালো লাগে, তার থেকেও কিন্তু বেশি ভালো লাগে পোলাও কিংবা লুচি, পরোটার, নানের সঙ্গে। তাহলে আমার এই পনিরের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন, আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজকের মতো এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। দেখুন কত সহজেই কিন্তু ঘরোয়া কিছু মশলা দিয়েই এই সুস্বাদু পনিরের রেসিপিটি তৈরি করে নেওয়া যায়। আর যে কোনো নিরামিষের দিনে কিন্তু এই রকম একটা পনিরের রেসিপি থাকলে আর কিছুই লাগে না। তাহলে বন্ধুরা আজ আসি, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে।